হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তবে প্রচণ্ড চাপের মধ্যে আছি বলতে পারো। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে যে কী যে কষ্ট হয়, আর আমার যেহেতু অনেক জিনিসপত্র ঘরে, সেই জন্য প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো নতুন বাড়িতে যাওয়ার জন্য টুকটুক করে অনেক কিছুই গুছিয়ে নিয়েছি, আজকে তোমাদেরকে দেখাবো। আর আজকের এই বাড়িটাতে শেষ ভিডিও শেয়ার করছি। এরপর থেকে নতুন বাড়ির ভিডিও তোমরা দেখতে পারবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দীপা তুমি নতুন বাড়ির ভিডিও, লং ভিডিও কবে থেকে শেয়ার করবে? তোমার ভিডিওর অপেক্ষায় আছি। আস্তে আস্তে শেয়ার করব। অনেক কাজই আছে যেগুলো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, আর অনেক ব্যাগপত্র এখনও জায়গায় রাখা হয়নি। আসলে এত কিছু না একসঙ্গে সামলে উঠতে পারছি না। এই এত কাজের প্রেশারে, যার জন্য আমার চোখ মুখ এত বসে গেছে, এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। তাও ওই যে করতে তো হবেই। সকাল থেকে উঠেই টুকটুক করে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, আর তারপরে কিন্তু ব্রাশও করে নিয়েছি। সকালবেলা উঠে না আমি ব্রাশ না করেই যেন থাকতে পারি না, মনে হয় আগে আমি ব্রাশ করব, তারপর বাদবাকি কাজগুলো করব। তো ওদিকে ব্রাশ করে মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি, শুধুমাত্র একটু উষ্ণ গরম জল খেয়েছি। এখনও পর্যন্ত কিছু খাইনি, একটু পরে জল বিস্কুটটা খেয়ে নেব। আর ঘর বারান্দাগুলো আমি আগের দিন রাত্রিবেলায় পরিষ্কার করে রেখেছিলাম, সকালে তাও একটু ধুলো ধুলো হয়ে গেছিলো। আর এখন যেহেতু যখনই সময় পাচ্ছি জিনিসপত্রগুলো গোছগাছ করছি, ঘরটা আরও ধুলো ধুলো হয়ে যাচ্ছে, সেই জন্য সকালে ভাবলাম একেবারে ঝাটফাট দিয়ে ঘরটা মুছে নেব, তারপর বাদবাকি কাজ। চিকুকেও স্কুলে নিয়ে যেতে হবে। আজকে চিকুদের স্কুলে ওদের স্কুল ড্রেস দেবে, দুটো ইউনিফর্ম দেবে আর একটা পিটি ড্রেস দেবে। সেগুলোই আজকে আনতে যাব। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, সাদা ব্যাগ, এর মধ্যে না মাটি রয়েছে। গাছ লাগাবো, আগের দিনকে মাটি এনেছি প্রচুর, ফুল গাছ লাগাবো। তবে এই বাড়িতে যেরকম বক্স জানালা আছে, সেখানে কিন্তু কোনো রকম বক্স জানালা নেই। অন্য জায়গায় গাছগুলোকে রাখার প্ল্যানিং করছি। আমার ঘরে কিন্তু খুব একটা গাছ নেই, তবে যে কটা ইনডোর প্ল্যান্ট আছে প্রত্যেকটা থেকে কিন্তু বেবি প্ল্যান্ট বেরিয়েছে। তোমাদেরকে একটু পরে এই ভিডিওতে শেয়ার করব। ভাবছি প্রত্যেকটা আলাদা আলাদা করে ওই ছোটো ছোটো যে পটগুলো হয় সেখানে বসাবো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। দেখা যাক কবে মনের মতন পুরোটা গুছিয়ে উঠতে পারবো, সেটাই দেখার বিষয়। কেননা না একা হাতে সমস্ত কিছু গোছগাছ করা খুব কষ্টকর হয়ে যায়। তো মোটামুটি ঘর বারান্দা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে ঝটপট আমি অফ ক্যামেরাতে ঘরটা মুছে নিয়েছি। ওই স্ট্যান্ডে আমার ঘর মোছার সময় না খুব কষ্ট হয়ে যায়, বারবার ওই জল নিগড়ানো, ক্যামেরা সেট করা, সেই জন্য আমি অফ ক্যামেরাতে প্রত্যেকটা জায়গা মুছে নিয়েছি। আর তারপরেই কিন্তু আজকে সকালে টিফিন বানিয়ে নিয়েছিলাম। বাড়িতে মাছ মাংস সেরকম কিছুই ছিল না, আলু পটলের একটা মাখা মাখা তরকারি করেছি, তার সঙ্গে একটুখানি ফ্রাইড রাইস মতন বানিয়েছিলাম ক্যাপসিকাম গাজর দিয়ে, আর তার সঙ্গে একটা হাফ বয়েল ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর চিকুকেও কিন্তু একটা এগ বয়েল করে দিয়েছিলাম। তো ওকে আমি স্কুলে দিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি আবার স্কুল থেকে আনতে যাচ্ছি। ঘড়িতে এখনও 12:30 মতন বাজে। আমি বেরিয়েছিলাম, তারপর ওদের 1টা নাগাদ ছুটি হয়। তো দেখতে পাচ্ছ এই যে ছুটি হয়ে গেছে, প্রত্যেকটা বাচ্চার মায়েরা বাইরে অপেক্ষা করছে। আর এদিকে দেখতে পাচ্ছ স্কুলের আন্টিরা চিকুকে ভীষণ ভালোবাসে। এখানে স্কুল ড্রেস দেওয়া হচ্ছিল, সেই জন্য ওর মাপটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। মোটামুটি চিকুর কিন্তু 24 সাইজ লাগে, তবে এখানেও 24 সাইজটা অ্যাভেলেবেল ছিল না বলে 26 সাইজের পিটি ড্রেস নেওয়া হলো। এখনো পর্যন্ত স্কুল ড্রেস দেয়নি, তবে এখন বলেছে পিটি ড্রেসটা পরিয়ে স্কুলে নিয়ে যেতে। পরের ভিডিওতে দেখতে পারবে চিকুর স্কুল ড্রেস পরে কেমন লাগছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ম্যাডামদের সঙ্গে আমরা কথা বলছিলাম কবে সমস্ত কিছু দেওয়া হবে। ওদের সুন্দর টাইও রয়েছে। আর আগের দিনের ভিডিওতে মোনালিসা বলেছো, দীপা আজকে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করলাম। তোমার ভিডিও সবসময় দেখি, তবে কমেন্ট করা হয়ে ওঠে না, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে মোনালিসা, তোমার নামটা বলে দিলাম। তাই আছে ছেলেদের মেয়েদের, তুমি এদের কোথাও নেই, মেয়েদের হাতে আছে তাই ছেলে মেয়ে না সবারই আছে তাই। আচ্ছা এইগুলো শুধু টাই আছে না, ছেলেদের আছে না? হয়ে গেছে তো, ছেলে মেয়ে সবই হয়ে গেছে তো। চলো আসো, টাটা করে যেটা দিয়েছে ওটা পড়ে এসো, ঠিক আছে? তারপরে
স্কুল ছুটির পরে কিন্তু চিকুর বায়না থাকে যে আমাকে একটু খেলতে দাও, তো ওকে কিন্তু এখানে সবসময়ের জন্য খেলতে দিতে হয়, তা না হলে বাড়ি যেতে চায় না। আর এই যে লাল প্লাস্টিকে ওদের আর কি নতুন জামাটা দিয়েছে, পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো। তো এই যে বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 2:30-3টে বাজে। সকাল থেকে টানা কাজ করে যাচ্ছি, আর তোমরা তো দেখেছো এই কদিন ভোর কোনো রকম আমি ভিডিও পোস্ট করতে পারিনি। ঘরে প্রচুর কাজকর্ম থাকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা শিফটিং হওয়া যে কী যে কষ্টের। তোমরা যারা এরকম মানে রেন্টে থাকো তোমরা ভালো জানবে, এত কষ্ট লাগছে। প্রত্যেকবার বাড়ি চেঞ্জ করার সময় আমি নিজে অসুস্থ হয়ে পড়ি, তবে এখনও পর্যন্ত ভগবানের ইচ্ছাতে একটু ভালো আছে, তবে ঠান্ডা লেগে গেছে। চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আজকের দিনটা হলো শনিবার। সকাল থেকে আজকে সকালে ঘুম থেকে উঠেছি পুরো ডট 6টার সময়। তার আগে উঠপাস করছি, উঠবো করে আসলে সারাদিন তো রেস্ট পাই না, তবে ওই যে রাতে শুতে শুতে রাত হয়ে যায়, সকালে আর উঠতেই পাচ্ছি না। যে ভাবছি 5টা 5:30 থেকে উঠে কাজকর্ম শুরু করব, সেটা আর একদমই হচ্ছে না। তো যাই হোক, 6টার সময় উঠে কনস্ট্যান্ট একটু বসার টাইম পাইনি, সকাল থেকে ব্রেকফাস্ট করারও সময় পাইনি, একেবারে দুপুরের খাবার দাওয়া করে নিয়েছি। এখনও পর্যন্ত স্নানও হয়নি, সমস্ত জিনিস গোছগাছ করছি। তবে তোমরা দেখেছো আমি যতবারই এরকম মানে নতুন কোথাও যাই বা চেঞ্জ করি, আমরা 1-2 সপ্তাহ আগে থেকে মাল অলরেডি ওখানে যায়, মানে 50% আমরা সেখানে রেখে আসি, একটু একটু করে গোছাই। তবে এবারে কিন্তু সেরকম করছি না, আমরা একেবারেই সমস্ত কিছু মানে নিয়ে যাব ওখানে, যার জন্য প্রচুর পরিমাণে হেডেক। জিনিসপত্র একসঙ্গে গোছগাছ করা, কোনটা লাগবে না লাগবে এই নিয়ে আর কি প্রচুর মানে হেডেক চলছে। তো আমরা তো যেহেতু চিকুর পাপারও অফিস রয়েছে, অফিসও ছুটি করতে পারছে না, যার জন্য বাড়ি থেকে লোকজন আসছে। তো কারা কারা আসছে হেল্প করার জন্য তোমাদেরকে তো অবশ্যই জানাবো। আর আমি এখন দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি একদম বলতে পারো। ভাবলাম সমস্ত কাজকর্মগুলো সারি, তারপর আর কি বিকেলের দিকে স্নান টান করবো। সকালে একবার বাসি জামাকাপড় ছাড়ার সময় একটুখানি গায়ে জল দিয়ে নিয়েছিলাম, তবে আমার চুলফুল দেখে বুঝতে পারছো কতটা আর কি খারাপ অবস্থা। কি করব, মানে রেন্টে থাকা যে কি কষ্ট, কি বলবো তোমাদেরকে। তো মোটামুটি সমস্ত কিছু গোছগাছ করে নতুন বাড়িতে শিফটিং হয়ে যাই, তারপর সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা অনেকেই অনেক কিছু প্রশ্ন করছো আমাকে, সমস্ত প্রশ্নের উত্তর দেব। অনেক কমেন্ট জমা হয়ে রয়েছে, সেগুলো সমস্তটাই জানতে পারবে। আর নতুন বাড়ি দেখার জন্য তোমরা অনেকেই আগ্রহী হয়ে রয়েছো, সবই শেয়ার করবো, একটুখানি সময় দাও। আমি একসঙ্গে এতদিন কখনো সেরকম গ্যাপ দিই না, দেখবে খুব একটা অসুবিধা না হলে। তবে এবারে না সময় পেয়ে উঠছি না, তো কাজকর্ম অনেক থাকে, কী বা দেখাবো। বেশিরভাগ মাল যেহেতু প্যাকেজিং হয়ে গেছে, মানে দেখো একটা আমরা সকলেই দেখবে সুন্দর গোছানো জিনিস দেখতে পছন্দ করি, সেখানে শোকেস খালি হয়ে গেছে, ওয়ার্ড্রপগুলো খালি হয়ে গেছে, কী বা দেখানো রয়েছে। সেই জন্য আমি ভাবলাম যে না, এখন কাজকর্মগুলো সেরে নিই অফ ক্যামেরাতে, তারপর নতুন বাড়িতে গিয়ে যদি সুস্থ থাকি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, সমস্ত কিছুই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে সমস্তটাই। তো এই আর কি। তো চলো, চুলফুলগুলো যা অবস্থা হয়ে রয়েছে, তো এখন তোমাদেরকে শেয়ার করি যে কত দূর কোন পর্যন্ত, মানে কত দূর আমাদের কাজ এগিয়েছে, কত দূর কী কী প্যাকেজিং করেছি না করেছি। চলো সমস্তটাই ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কোথাও যাওয়ার আগে না, আমরা মোটামুটি এক মাস না, কিছুদিন আগে থেকে আর কি এরকম প্যাকেজিং করা শুরু করেছি। তা না হলে না আমরা দুজন মানুষ শেষ করে উঠতে পারতাম না, এত জিনিসপত্র হয়ে গেছে। তো যাই হোক চলো, ওই যে চিকু খেলা করছিল নিচে আর কি, খেলনা ছড়ানো ছিটানো রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কত দূর কী অবস্থা। এদিকে কিছুটা জিনিসপত্র আমরা রেখেছি, আর এখানটাতে যে প্যাকেটের মুখগুলো খোলা রয়েছে এই কারণে যাতে জিনিসপত্র কিছু রাখতে পারি। আর এই যে ডেলি বেসিস জামা কাপড় ইউজ করার জন্য 1 সপ্তাহের মতন জামা কাপড় আলাদা করে রেখেছিলাম, সেটাও প্যাকেটে ভরে নিয়েছি। এই যে টোটাল পেটি এখনও বাকি আছে, ভরতে হবে। এদিকে রয়েছে রান্নার জিনিসপত্র, রান্নাঘরটা তো এর আগেই আমি ডিপ ক্লিন করে দিয়েছিলাম। আর এদিকে এখনও কন্টেনারগুলো এইভাবেই রেখেছি, এটা আর সেলফে রাখছি না, একেবারে সেলফগুলো ওখানে গিয়ে ইউজ করব। রান্নার কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি। আর এখানে যে পর্দা মতন ছিল এটাও খুলে রেখেছি। তো এই জায়গাটাও সমস্তটা এইগুলো এইভাবেই গাড়ির মধ্যে তুলে দেওয়া হবে আর কি।
চিকু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, মানে এখনও পর্যন্ত বলতে গেলে দুপুরে ওকে ঘুম পাড়িয়েছিলাম। এই সাইডটায় দেখতে পাচ্ছ টেবিলে কিছুই নেই, এইগুলো সমস্তটাই বিছানার জিনিসপত্র, এগুলো খুব ভালো করে রোদ খাইয়ে ঝেড়ে নিয়েছি। এগুলো একেবারে নতুন বাড়িতে গিয়ে পাতা হবে। তো এই যে দেখতে পাচ্ছ দুটো ইনডোর প্ল্যান্ট এখানে রেখেছি এই কারণে, যেহেতু এই পাতাগুলো না রোদে নষ্ট হয়ে যাচ্ছিলো। দেখো কেমন কেমন দাগ দাগ হয়ে গেছে, এই যে সমস্ত গাছটা কেমন নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি এই ছায়ার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে স্নেক প্ল্যান্টের গাছটাও দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো পড়েছে, সমস্তটাই ঠিক করব, একটুখানি সময় লাগবে। তো এই পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছ বিছানার এই যে তোষকটা, এই যে তোষকটার উপরে বেডশিটগুলো সমস্তটাই তুলে দিয়েছি। এখানে এই যে জাজিম রয়েছে, এইভাবে আজকে রাত্রিবেলা আর কি খাটটাটগুলো খোলা হবে। আর জিনিসপত্রগুলো এরকম নিচের মধ্যে সব নিচে আর কি রাখা হয়েছে। এখানেও প্রচুর ব্যাগ আছে, এই দেখতে পাচ্ছ পুরো ঠাসা ব্যাগ রয়েছে এই যে। আর বালিশের কভার ফভার সব খুলে দিয়েছি, কেননা এখানে ওখানে ফেলা হবে তো ওই জন্য আর কি কভারটা খুলে দিয়েছি। আর এই সাইডটা দেখাই, শোকেসের এই সাইডটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর এরকম পুটলি পুটলি করে নেওয়া হয়েছে। আর এই কয়েকটা চিকুর পাপড় অফিসে লাগবে বলে 1 সপ্তাহের মতন জামা কাপড় এগুলো আর কি এখানে রাখা হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড় এখানে রাখা হয়েছে, এগুলো সমস্তটাই রাত্রিবেলা আজকে প্যাকেজিং কমপ্লিট হয়ে যাবে। আর এখানে সব জিনিসপত্র বাঁধা রয়েছে, এখানে আর কিছুই নেই জিনিসপত্র। নিচে ওই কয়েকটা আমার ওই আগারোর প্রোডাক্ট আছে, ওগুলো সব মানে গাড়িতে ওইভাবেই তুলে দেওয়া হবে। আর এদিকে চিকুর জামা কাপড়গুলো একটা বড় ব্যাগের মধ্যে ভরে এরকম এটার মধ্যেই রাখা হয়েছে। শোকেসটা ফাঁকা করে দেওয়া হয়েছে, এটা এইভাবেই গাড়িতে উঠে যাবে। আর এদিকে আমার যে ট্রাইপডটাকে ভাবছি ছোট করে নেব, ফোল্ড করে নিলে তাহলে অনেকটা স্পেস কম লাগবে। আর এদিকে এইগুলো এইভাবে সমস্তটাই ব্যাগের মধ্যে ভরতে হবে। আর ব্ল্যাঙ্কেটটার কোনো কিছু হিললে করতে পারলাম না, এটা যেহেতু ড্রাই ওয়াশ করতে হবে, এগুলো নোংরা পড়েছে, মানে অনেকদিন ব্যবহার করছি তো ঝাড়লে প্রচণ্ড ধুলো বার হচ্ছে, সেই জন্য ভাবছি একটু ড্রাই ওয়াশ করতে দেবো, দিয়ে এরপর এটার মধ্যে কভার লাগিয়ে দেব। তো এই যে টোটাল ঘর বাড়ি অনেক যত্ন সহকারে ঘরের কাজকর্মগুলো করতাম। হয়তো এটাই তোমরা এখানকার লাস্ট ভিডিও দেখছো, এরপরে তোমরা এখানকার ভিডিও আর দেখতে পাবে না, নতুন বাড়ির ভিডিও দেখব। তো চলো, মায়া বাড়িয়ে কাজ নেই, কী আর করা যাবে। ওদিকে পাখাও খুলে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো আরেকটা রুম দেখাই। চিকুর খেলনাগুলো চিকু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর কি, এগুলো থাক, বিকেলে উঠে আবার খেলবেও। ঠাকুর ঘরটা আমি একটু পরে বিকেলে স্নান টান সেরে ঠাকুর ঘরটা মুছে পুরো একটা বড় বাস্কেটের মধ্যে ঠাকুরগুলোকে নিয়ে যেতে হবে, তা না হলে এইভাবে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে আর কি এগুলো ভরে নেব। আর এই পারের জায়গাটা আপাতত এরকম হয়ে রয়েছে, এগুলো সমস্তটাই গোছগাছ করতে হবে। দেখতে পাচ্ছ সাইডটাতে কয়েকটা জিনিসপত্র আছে, এগুলো ছোট যে সাইড ব্যাগগুলো হয় ওই ব্যাগের মধ্যে এগুলো নিয়ে নেব। এই কটার বাদবাকি এগুলো সব ফাঁকা হয়ে গেছে। আর চিকুকে যেহেতু স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয়, যার জন্য এখানে হাতে গোনা ভালো 2-3টে ড্রেস রেখেছিলাম, এগুলোও সমস্তটা ঢুকিয়ে দেব। চিকুর খেলনার ব্যাগ এই যে আর কি। এই হচ্ছে কি এখন আমার আপডেট বর্তমান অবস্থা, তো ভাবলাম তোমাদেরকে ছোট করে জানিয়ে রাখি। তো যাই হোক চলো, আর সন্ধেবেলা দেখি যদি কিছু ভিডিও ক্লিপ শ্যুট করতে পারি তো শেয়ার করব, তা না হলে পরের দিন সকালবেলা আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব। তো যাই হোক চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তারপরে কিন্তু ঠাকুরঘরটা প্রত্যেকটা জায়গায় আমি মুছে মুছে, এই যে একটা ছোট বাস্কেট দেখতে পাচ্ছ, এর মধ্যে চিকুর জামা কাপড় রাখা হতো। তো ঠাকুরকে কি করে নিয়ে যাব বুঝতে পারছিলাম না, ভাবলাম এই বাস্কেটটার মধ্যে করে নিয়ে যাই। আগের দিন বাস্কেটটা একদম পরিষ্কার করেছিলাম, আর এখন ঠাকুরগুলো রাখার আগে একটা সুন্দর বড় কাপড় পেতে নিয়েছি, এর উপরে ঠাকুরের মূর্তিগুলোকে রেখে বাস্কেটটা যাওয়ার সময় হাতে করে নিয়ে যাব, যাতে কোনো জায়গায় ধাক্কা লেগে ভেঙে টেঙে না যায়, সেই কারণে আর কি। আর মা লক্ষ্মীর ফটোটা আর ওইদিকে রয়েছে বড় মার ফটোটা আমি হাতে করেই নিয়ে চলে যাব, তাহলে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না।
আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু চিকুও রয়েছে, ওরও ঘুম থেকে উঠে পড়েছিল। আজকে ওকে আর ডাকতে হয়নি, সন্ধে পড়তেই দেখলাম একা একা উঠে পড়েছে। তো ভাবলাম এখন ওর মতন একটু খেলে নিক, এদিকে ঠাকুর ঘরে কাজকর্ম সেরে তাহলে ওকে একটু খেতে দেবো, দুধ বিস্কুটটা খেতে দেবো। তবে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি উঠে পড়বে। তো আর কি বসে থাকে, এদিকে ঝটপট কাজটা করে নিই। আর এই যে বড় যে সেলফ র্যাকটা দেখতে পাচ্ছ, এর মধ্যে টুকটাক যে জিনিসপত্রগুলো আছে, ভাবছি সেগুলোকে বার করবো না, এইভাবেই গাড়িতে তুলে দেবো আর কি। আমি নতুন বাড়ির একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম প্রথম দিনই এসেই। তো সেখানে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছো যে খুব ভালো লাগলো ভিডিওটা, আর তোমার রান্নাঘরটা ভীষণ সুন্দর, নতুন ভিডিও লং ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকলাম। আমি অবশ্যই শেয়ার করব, একটু পাশে থেকো আর একটু সময় দিও, একটু একটু করে সমস্তটাই শেয়ার করব। তোমাদেরকে বলেছিলাম না যে আমার ঠান্ডা লেগে গেছে, সত্যি কথা এখন প্রপারভাবেই ঠান্ডাটা লেগে গেছে। মাঝে মধ্যে গলা বসে যাচ্ছে, সর্দি হ্যাঁচু কাশি একটু একটু লেগেই গেছে। তাও তো ভালো ওষুধটা খাচ্ছি বলে এখনও পর্যন্ত ঠিক আছি। ওই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু প্যারাসিটামলটা খেয়ে নিই, তাহলে সকালবেলা বেশ ভালো লাগে। আর সকাল থেকে এই সন্ধে পর্যন্ত খাটাখাটুনির পরে রাতে আর রান্নাবান্না করার ইচ্ছে হচ্ছিল না। সকালবেলা যা রান্না করেছিলাম ওই আর কি আমাদের মতন আছে, মানে ওই একজনের মতন আছে, মানে আমি আর চিকু খেয়ে নেব। তো সেই জন্য চিকুর পাপাকে বললাম তুমি তাহলে একটু বিরিয়ানি নিয়ে চলে আসো, তাহলে তোমারও হয়ে যাবে। তো সেই জন্য বিরিয়ানি এনেছে। তো এখান থেকে আমিও খেয়েছিলাম, অনেকটা বিরিয়ানি থাকে আর কি, নতুন একটা দোকান করেছে, এত সুন্দর টেস্ট কি বলবো। চিকেন চাপটা কিন্তু টেস্টই আলাদা বলতে পারো। আমরা এতদিন অন্য দোকান থেকেই চিকেন চাপ আনা হতো, তবে এবারে যে চিকেন চাপটা আনা হয়েছিল, চার মগজ কাজু বাদাম পোস্ত পুরো ভরে ভরে দেওয়া রয়েছে, খেতে কিন্তু ভালোই লাগছিল। তারপরে রাতে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রবিবার দিনকে সকালবেলা। সকালে ওই 8টা নাগাদ গাড়ি চলে আসে, আর আমরা সবাই কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম। বেলার দিকে যা রোদ থাকে, চেষ্টা করছিলাম যে সকাল 7:30 8টার মধ্যে সমস্ত কিছু গোছগাছ করে নতুন বাড়িতে শিফট হয়ে যাওয়ার। আগের দিন রাত্রিবেলা থেকে খাট খুলে রাখা সমস্ত জিনিস আমরা পুরো প্যাকেজিং করে রেডি করে রেখেছিলাম, গাড়ি আসা মাত্রই ফটোফট সেগুলোকে তুলে দেওয়া হয়েছিল। আর এদিকে ছোট যে স্নেক প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, কত গাছ বেরিয়েছে, এটা এমনিতে ছোট, এর সঙ্গেও বেবি প্ল্যান্ট বেরিয়েছে। আর গাড়িটা যেহেতু অনেক বড় একটা গাড়ি নেওয়া হয়েছিল, যার জন্য 3-4 বারে মোটামুটি সমস্ত জিনিসপত্র চলে এসেছিল। আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ 1 মাস আগেকার। তখনও আর কি এই ঘরটা যেহেতু পুরো প্রপার নতুন হয়েছে, এখনও পর্যন্ত কেউ থাকেনি, তো বাড়ির কিছু কাজ ছিল, যেমন ধরো লাইট লাগানো বা দেওয়ালে ড্রিল করা। তো আমাকে ডেকে বলেছিল যে দীপা তুমি একদিন সময় করে আসবে, যেখানে যেখানে ড্রিল করতে হবে তোমার প্রয়োজন মতন মিস্ত্রি দাদা থাকবে, তুমি তাহলে দেখিয়ে দিও। আমি কিন্তু এরকম এসে এসে কোথায় ড্রিল করতে হবে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো সেই মাফিক কিন্তু এখানে দাদারা কাজ করছিল। আর আমার যেহেতু কার্টেন আছে, তো সেই জন্য আমি জেঠুকে বলেছিলাম একটু এরকম রড লাগিয়ে দেওয়ার কথা। জেঠু কিন্তু একবারেই রড লাগিয়ে দেওয়া, রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান লাগানো, এমনকি বাথরুমেও অ্যাডজাস্ট ফ্যান লাগানো, সমস্তটাই করে দিয়েছিল। এখন আমি যাচ্ছি ছাদে। ছাদে ওঠা মাত্র এরকম একটা জায়গাতে জিনিসপত্র একটু অগোছালো হয়ে আছে, নতুন যেহেতু পুরো প্রপার বাড়িটা হয়েছে, তো যার জন্য জিনিসপত্র অগোছালো হয়ে আছে। এমনকি আমরা যেখানে জামা কাপড় মেলবো সেখানেও কিন্তু জেঠু রড লাগিয়ে দিয়েছে, দড়িও দিয়ে দিয়েছে ওখানে, তাহলে আমরা জামা কাপড় মেলতে পারবো। ছাদে উঠলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কি বলবো তোমাদের, মন এমনি ভালো হয়ে যাবে। তো এখন মোটামুটি বাড়িটা তোমাদেরকে দেখালাম, এরপর বাড়িটা আরও সুন্দর করে ঘুরে দেখাবো। তাও তো তোমরা কিছু অন্তত অনুমান করতে পারছো। তোমরা জানাবে তো আগের বাড়িটা ভালো ছিল নাকি এটা ভালো লাগছে, অবশ্যই তোমরা আমাকে জানাবে। ছাদে থেকে ঘুরে আসার পরে আমি একটুখানি ঘরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর আমি না যখন চিকুকে নিয়ে স্কুলে যেতাম, সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু করে আসতাম, তখন আর কি দেখে যেতাম যে কত দূর কী কাজ এগোচ্ছে না এগোচ্ছে। তো যাই হোক, উপরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার চলে এসেছি নিচে। পাশেও কিন্তু আরও একটা রুম রয়েছে। আর এই যে রান্নাঘরটা তোমরা দেখেছিলে শর্ট ভিডিওতে, সেদিনকে খুব অন্ধকার মতন ছিল, অতটা পিকচার কোয়ালিটি ভালো হয়নি, তবে জানালাগুলো খোলার সাথে সাথে না ঘর একদম আলো হয়ে থাকে। আর এটা তো হলো রবিবার দিনকেই, মানে যেদিনকে আর কি মালপত্র শিফট হচ্ছিল। আমি আর বোন তাড়াতাড়ি এখানে চলে এসেছিলাম। আসা মাত্র দেখলাম প্রচুর পরিমাণে ধুলো জমে রয়েছে, বলেছিলাম যে একটু ঘর বারান্দাগুলো পরিষ্কার করে রাখতে, তবে তারা কিন্তু অতটা পরিষ্কার করে রাখিনি। সেই যে দেখে গেছিলাম মিস্ত্রি দাদারা কাজ করছিল, সেই রকম ধুলো হয়েই ছিল। তো ভাবলাম এরপর তো গাড়ি ঢোকা শুরু হয়ে যাবে, মালপত্র চলে আসবে, তখন তো আর ঝাড়ু দিতে পারবো না। সেই জন্য বেশি যে নোংরা বা ময়লা বলো যেটা রয়েছে, সেটা আমি ভালো করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এখন জানালাগুলোকে খুলে দিচ্ছি। আর একটু পরে না এত জিনিসপত্র আসে, পুরো এই ঘরটা পুরো ভরে গেছিলো পেটি আর ব্যাগ করে।
এখন মোটামুটি আমি জিনিসপত্র একসঙ্গে গোছাতে যাব না, এখানে এসেই কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। তোমরা শর্ট ভিডিওতে দেখেছিলে রবিবার দিনকে মানে প্লেন আর কি দুপুরে রান্নাবান্না ছিল, শুধু ভাত আর চিকেন করেছিলাম। শর্ট ভিডিওতে তোমরা দেখে নিয়েছো, তো সেই জন্য খুব একটা তাড়াহুড়ো করছিলাম না, হাতে হাতে কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই সাইডটা দেখতে পাচ্ছ কী পরিমাণে ধুলো, এমনকি যে ড্রিল করা হয়েছিল ছোট ছোট যে কাঠের টুকরোগুলো সেগুলোও কিন্তু মানে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি প্রথমে এসেই আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই টাইলসে কিন্তু জল পড়লে বোঝা খুব মুশকিল, এটা আমার একটু ভয়ের বিষয়। চিকু যেহেতু সারাদিন ঘরের এমাথা ওমাথা ছোটাছুটি করে, লেগে যায় না যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এমনিতেও নতুন বাড়িতে আসতে একটা বড় বিপদ ঘটে গেছে, পরের ভিডিওতে শেয়ার করব, কি বলবো আর তোমাদেরকে। তো যাই হোক, এখন ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে তারপর আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দেবো। যদিও আমাদের গ্যাস আছে, তবে গ্যাস পুরো এখন যদি পুরো টানা ব্যবহার করি জোর 1 থেকে 2 দিন চলবে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ নতুন বাড়িতে চলে এসেছি, আর এখনও জিনিসপত্র কিছু আসেনি। তো এদিকে আমার বোন চলে এসছে আগের দিনকেই, হাই করে দাও। তো এখন এসছে, আমি বোন আর চিকু এসছি, ও এখন ঘুরপাক খাচ্ছে। তো এখন সবে শুধুমাত্র ঘর বারান্দাগুলো ভালো করে ঝাটফাট দিয়ে দিলাম। এখানেই আজকে দুপুরে রান্না বান্না হবে, আর জিনিসপত্র এখনও কিছুই আসেনি, একটু পরে আর কি আসবে। এখন আপাতত আমরা এখানে ঘুরঘুর করছি। তো তো এই আর কি। তো চলো, এর আগের ভিডিওতে তোমাদেরকে তো ছাদটা দেখিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ঘরের মালপত্র নিয়ে যাওয়ার জন্য আমরা এই বড় দেখে গাড়িটা বুক করেছিলাম, তার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। ছোটো হাতি হলে কী হয় জানো তো, ওই ঘরে জিনিসপত্র যে বিশেষ করে ফার্নিচারগুলো খুব না মানে ভেঙে টেঙে যেতে পারে, সেই জন্য বড় গাড়িটা বুক করেছিলাম। আর এমনিতেও আমাদের বড় যে শোকেসটা রয়েছে সেটার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো। যতই হোক একটা জায়গা থেকে আরও একটা জায়গায় ফার্নিচার এরকম একবার নিয়ে যাওয়া নিয়ে আসা করলে না, সেগুলো কিন্তু যত তুমি দাম দিয়ে কেনো না কেন একটু কিন্তু ড্যামেজ হয়ে যাওয়া কিংবা যে নাটগুলো রয়েছে সেগুলো না একটু মানে লুজ হয়ে যায়, যার জন্য অনেকটাই সমস্যা হচ্ছে আর কি। আর এমনিতেও আমাদের যে বড় শোকেসটা রয়েছে সেটা কিন্তু খুব একটা হার্ডি নয়, এমনি হালকা ফুলকার উপর থেকে, তার উপরে এতবার বই হয়েছে, সেই জন্য সেটার একটা নাট আর কি আলগা হয়ে গেছে। নতুন করে মিস্ত্রি ডেকে ঠিক করতে হবে, পরের ভিডিওতে শেয়ার করব। আমাদের এই যে বড় সাদা শোকেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা এখানে এসেই নিয়েছিলাম, কেননা আমাদের শ্বশুরবাড়ি যেহেতু কলকাতাতে, ওখান থেকে বয়ে বয়ে আমরা খাট কিংবা শোকেস কিছুই আনিনি, কেননা সেগুলো বয়ে বয়ে আনতে গেলে তোমার যা ভাড়া নিয়ে নেবে সেই টাকায় তোমার এইগুলো কেনা হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রথম যখন নতুন সংসার শুরু হয়, শুধুমাত্র একটা ওই লোহার খাট আর এই শোকেসটা দিয়েই কিন্তু আমাদের ফার্নিচার শুরু হয়। তারপর কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই হয়ে যায়। তো তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, কোনো কিচ্ছু শ্যুট করতে ইচ্ছে করছিল না। আর প্রথম দিন রাত্রিবেলা এখানে কিন্তু আমি একদমই ঘুমাতে পারিনি। তো চলো টাটা।